পাহাড়ের যে সৌন্দর্যটা আড়ালেই থেকে যায় সেটা হচ্ছে পাহাড়ি রাস্তা। আমরা চাঁদের গাড়ি অথবা সিএনজিতে উঠে ঝিমোতে ঝিমোতে পৌঁছে যাই গন্তব্যে, কিন্তু পাহাড়ের রাস্তার এই যে একটা অপার্থিব সৌন্দর্য রয়েছে সেটা কারোই দেখা হয় না। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাহাড়ি রাস্তার সৌন্দর্য। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মন্তব্য এবং পরবর্তী ভ্রমণের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পাহাড়ের এই রাস্তা যে খুব সহজেই হয়ে গেছে ব্যাপারটা এমন না, অনেকটাই অসাধ্য সাধন করার মতো ব্যাপার। পাহাড়ি রাস্তার ইতিহাস আসলে মানুষের অদম্য কৌতূহল এবং টিকে থাকার লড়াইয়ের এক রোমাঞ্চকর উপাখ্যান। সমতলের রাস্তার মতো এগুলো সহজলভ্য ছিল না, বরং প্রতিটি বাঁক তৈরিতে মিশে আছে হাজার বছরের বিবর্তন। প্রাচীনকালে পাহাড়ি পথগুলো মানুষ নিজে নিজে তৈরি করেনি। বুনো ছাগল বা পাহাড়ি প্রাণীরা চলাচলের জন্য পাহাড়ের যে ঢালু অংশগুলো ব্যবহার করত, মানুষও প্রথম দিকে সেই পথগুলোকেই অনুসরণ করত। সময়ের সাথে সাথে সেই সরু পথগুলোই পায়ে হাঁটা পথে রূপান্তরিত হয়েছে। সাজেক ভ্যালির রাস্তা কেবল একটি যাতায়াতের পথ নয়, এটি আধুনিক বাংলাদেশের প্রকৌশলবিদ্যার এক বিশাল চ্যালেঞ্জ ও সাফল্যের গল্প। খাগড়াছড়ি জেলা শহর থেকে সাজেক পর্যন্ত প্রায় 65 কিলোমিটারের এই দীর্ঘ সর্পিল পথটি তৈরির ইতিহাস বেশ রোমাঞ্চকর। একটা সময় ছিল যখন সাজেক ছিল সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার এই অংশটি এতটাই দুর্গম ছিল যে স্থানীয় লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ পায়ে হেঁটে পাহাড় পাড়ি দিয়ে প্রয়োজনীয় রসদ সংগ্রহ করত। তখন কোনো প্রশস্ত রাস্তা ছিল না, ছিল কেবল পাহাড়ের বুক চিরে যাওয়া সরু ঝিরি পথ আর ট্রেইল। সাজেক সড়কটি মূলত তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 90-এর দশকের শেষের দিকে এবং 2000 সালের শুরুর দিকে এই সড়কের প্রাথমিক কাজ শুরু হয়। পাহাড়ের উচ্চতা এবং মাটির গঠনের কারণে এখানে রাস্তা বানানো ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বাগাইহাট থেকে মাচালং হয়ে সাজেক পর্যন্ত অংশটি অত্যন্ত খাড়া। এই রাস্তাটি তৈরির সময় অনেক জায়গায় ডিনামাইট দিয়ে পাহাড়ের শক্ত পাথর ভাঙতে হয়েছে। শ্রমিক ও সেনা সদস্যদের গভীর জঙ্গল আর ম্যালেরিয়ার মতো প্রতিকূলতার সাথে লড়াই করে এই পথ তৈরি করতে হয়েছে। সাজেক যাওয়ার মূল যাত্রা শুরু হয় খাগড়াছড়ির দীঘিনালা থেকে বাগাইহাট জোন। এখান থেকেই মূলত দুর্গমতা শুরু হয়। রাস্তার দুই পাশের গভীর খাদ এবং ঘন সবুজ অরণ্য এই অঞ্চলের প্রাকৃতিক ইতিহাসের সাক্ষী। মাচালং বাজার, এটি একটি ঐতিহাসিক বাণিজ্যিক কেন্দ্র। একসময় এখানে কেবল নৌকায় মালামাল আসতো, এখন এই পাকা রাস্তা পাহাড়ের অর্থনীতি বদলে দিয়েছে। সাজেকের রাস্তার ইতিহাসে একটি অনন্য অংশ হলো সেনাবাহিনীর এসকর্ট। নিরাপত্তার খাতিরে এবং সরু পাহাড়ি পথে যানজট এড়াতে নির্দিষ্ট সময়ে গাড়ি চলাচলের এই নিয়মটি শুরু থেকেই চালু আছে। এটি এই রাস্তার ভ্রমণের অভিজ্ঞতায় একটি বিশেষ মাত্রা যোগ করে। রাস্তাটি যখন সাজেকের প্রধান কেন্দ্র রুইলুই পাড়া পর্যন্ত পৌঁছালো, তখন স্থানীয় মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন আসে। আগে যেখানে সোনের চাল আর বাঁশের বেড়ার ঘরই ছিল প্রধান, এখন সেখানে আধুনিক রিসোর্ট গড়ে উঠেছে। রাস্তার শেষ মাথা অর্থাৎ কংলাক পাড়া পর্যন্ত যাওয়ার পথটি এখনও কিছুটা দুর্গম রাখা হয়েছে, যাতে এর আদি সৌন্দর্য বজায় থাকে। গাড়ি যখন সর্পিল পথ বেয়ে উপরে উঠতে থাকে, তখন দূরের পাহাড়গুলোকে মনে হয় এক একটি নীল রঙের ঢেউ। দিগন্ত জুড়ে বিস্তৃত সেই পাহাড়ের মাথায় সাদা মেঘের ভেলা অলসভাবে ভেসে বেড়ায়। কখনো কখনো মেঘের দল এতটাই নিচে নেমে আসে যেন মনে হয় রাস্তার ওপর দিয়ে তুলোর মতো মেঘ উড়ে বেড়াচ্ছে। বিশেষ করে ভোরের দিকে কুয়াশা যখন পাহাড়ের কাছে আটকে থাকে, তখন এক অপার্থিব পরিবেশ তৈরি হয়। রাস্তার ঠিক ধারেই দেখা মেলে পাহাড়ের ঢালে গড়ে ওঠা অসাধারণ সব ঘরবাড়ি। আদিবাসীদের তৈরি ঘরগুলো মূলত বাঁশ আর ছন দিয়ে তৈরি। বাঁশের তৈরি নিপুণ কারুকাজের বেড়া দিয়ে ঘেরা ছোট্ট উঠানগুলো দেখে মনে হয়
যেন রূপকথার কোনো গ্রাম। পাহাড়ের অসমতল মাটিতে খুঁটির ওপর দাঁড়িয়ে থাকা এই ঘরগুলো স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এই ঘরগুলোয় বারান্দা বসে পাহাড়ের গভীর খাদ দেখা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। পাহাড়ি রাস্তার একপাশে পাহাড়ের খাড়া দেয়াল আর অন্য পাশে গভীর খাদ। রাস্তার ধারে দেখা মেলে নাম না জানা হাজারো বুনো ফুলের, কখনো লাল কৃষ্ণচূড়া, আবার কখনো হলুদ সোনালু, আবার কখনো নীল অপরাজিতার মতো রঙের ছটা চোখে পড়ে। পাহাড়ি বাতাসের সাথে মিশে থাকা ভেজা মাটি আর বুনো ফুলের ঘ্রাণ এক অদ্ভুত প্রশান্তি দেয়। কল্পনা করুন, আপনি একটি বাইক বা গাড়িতে করে যাচ্ছেন, জানালার পাশ দিয়ে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে, আর ঠিক পাশেই পাহাড়ের খাঁজে একটি ছনের ঘরের বারান্দায় বসে কোনো এক পাহাড়ি শিশু হাত নাড়ছে। এই সরলতা আর বিশালতার মিলনই হলো পাহাড়ি রাস্তার আসল জাদু। পাহাড়ি রাস্তা কেবল ইট, পাথর আর পিচের কোনো আস্তরণ নয়, এটি যেন পাহাড়ের বিশালতার গায়ে খোদাই করা এক মহাকাব্য, যেখানে প্রতিটি বাঁক একটি নতুন স্থাবক আর প্রতিটি চড়াই উতরাই এক একটি রোমাঞ্চকর উপাখ্যান। নিচ থেকে দেখলে মনে হয় কোনো এক খেয়ালি শিল্পী পাহাড়ের ঘন সবুজ শাড়ির ওপর দিয়ে একটি চিকন কালা ফিতা আঁকাবাঁকা করে জড়িয়ে দিয়েছেন। এই সর্পিল পথটি কখনো হারিয়ে যায় মেঘের গহীন অরণ্যে, আবার কখনো উকি দেয় সূর্যের সোনালি আভায়। রাস্তার একপাশে আকাশের সাথে মিতালি করা পাহাড়ের খাড়া দেয়াল, আর অন্য পাশে অতলান্ত গভীর খাদ, যেখানে মেঘেরা খেলা করে আপন মনে। এই পথটি যেন মানুষের অদম্য সাহসের এক নীরব সাক্ষী, যা প্রকৃতির বিশালতাকে জয় করে এগিয়ে চলেছে নিরন্তর। রাস্তার দুপাশে তাকালে দেখা যায় আদিম আর আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন। পাহাড়ের খাড়া ঢালে সারি সারি পাহাড়ি ঘর, সেই ঘরগুলো বাঁশের বেড়া আর রোদে পোড়া ছনের চাল দেখে মনে হয় যেন পাহাড়ের সন্তানেরা তার মায়ের কোলেই নিশ্চিন্ত ঘুমিয়ে আছে। প্রতিটি ঘরের একচিলতে বারান্দায় ঝুলে থাকা বুনো ফুল আর আঙিনায় সযত্নে লাগানো ফুলের গাছগুলো জানান দেয় এখানে জীবন যেমন কঠিন তেমনই সুন্দর। মেঘের আনাগোনার মাঝে এই ছোট ছোট কুটিরগুলোকে মনে হয় যেন মেঘের দেশে ভেসে চলা এক একটি ছোট ছোট ডিঙি নৌকা। পাহাড়ি রাস্তা আমাদের শেখায় গন্তব্যের চেয়ে যাত্রাপথ অনেক সময় বেশি সুন্দর হতে পারে। এর প্রতিটি বাঁক আমাদের অজানাকে জানার তৃষ্ণা বাড়িয়ে দেয়। এটি এমন এক পথ যেখানে দাঁড়িয়ে নিজেকে ক্ষুদ্র মনে হয়, আবার প্রকৃতির বিশালতার অংশ হতে পেরে এক অদ্ভুত গৌরব অনুভূত হয়। এই পথ কেবল এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার মাধ্যম নয়, বরং এটি নিজের ভেতরের সত্তাকে নতুন করে আবিষ্কার করার এক আধ্যাত্মিক যাত্রা।